ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ভাষায় বলতেছেন, হে মুসলমান বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলতেছেন, قال حبيبنا محمد صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষায় বলতেছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, মনোযোগ সহকারে শুনে রাখো, কবর এমন একটা জায়গা, যদি ভালো আমল করে যাইতে পারো তাহলে ওই কবরটা হবে জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। আর যদি তোমরা নেক আমল করে না যাইতে পারো তাহলে ওই কবরটা হবে জাহান্নামের গর্তের মতো একটি গর্ত। নাউযুবিল্লাহ। চিন্তা করছে, যদি ভালো আমল করে আমরা যাইতে পারি তাহলে ওই কবরটা কি হবে? জান্নাতের বাগানের মতো একটি বাগান হবে। আর যদি ভালো আমল না করে যাই তাহলে জাহান্নামের গর্তের মতো একটি গর্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য রাখবে, যদি ভালো আমল করে না যাওয়া যায়। এটা আল্লাহর নবী বলে দিয়েছেন। আমরা কিন্তু মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি না, চিন্তাও করি না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আহ্বানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিষী একজন নারী, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, নবীজির দাওয়াত গ্রহণ করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাইতেছে, তিনি যখন বুঝতে পারতেছেন যে আমি দুনিয়ার মধ্যে বুঝে আর বেঁচে থাকতে পারবো না, মৃত্যুর পরোয়ানা চলে আসতেছে, তার মনের মধ্যে যখন এই ধারণাটা চলে আসলো, তিনি চিন্তায় পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, হে নবীজি, আমার বুঝি আর বেঁচে থাকার সময় নাই, আমার বুঝি আর বেঁচে থাকার সময় নাই, দুনিয়া থেকে আমার চলে যেতে হবে, কবরের সময় হয়ে গেছে, কবরে যাওয়ার সময় হয়ে যাইতেছে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাইতেছে। আমি কবরের মধ্যে একা একা কিভাবে কাটাবো, কিভাবে থাকবো? অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে কাটাবো, একা একা আমি কিভাবে থাকবো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতেছেন, সাধারণ মানুষ ছিলেন নাকি? আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই চিন্তা করতেছেন যে আমি কবরের মধ্যে কিভাবে একা একা কাটাবো। নবীজিকে ডেকে ডেকে বলতেছে, হে নবীজি, আল্লাহর নবী, কবরের মধ্যে আমি একা একা কিভাবে থাকবো? মৃত্যুর পরোয়ানা তো আমার কাছে মনে হইতেছে চলে আসতেছে, আমার সময় শেষ। আমার মন চাইতেছে আপনি যখন আমাকে কবরস্থানে নিয়ে যাইবেন, আমাকে কবরের মধ্যে একা একা রাইখা চলে আসবেন না, আপনি কবরের মধ্যে কাছে কাছে থাকবেন, আমাকে কবরের মধ্যে একা রাইখা আপনি চলে আসবেন না, কবরের মধ্যে থাইকা, কবরের পাশে থাইকা, কবর দেওয়ার পর আপনি একা আমাকে রাইখা চলে আসবেন না, কবরের কাছে থাকবেন। ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে,
তখন আপনি আমাকে শিখায়া দিবেন আর আমি প্রশ্নগুলোর উত্তর দিব। এই চিন্তা করতেছেন কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নবীজির দাওয়াতে। সাধারণ কোন মহিলা ছিলেন না, সাধারণ কোন নারী ছিলেন না। তিনি কবরের মধ্যে একা একা কিভাবে থাকবেন এই চিন্তায় পড়ে গেলেন। নবীজি বলতেছেন, ওগো নবীজি, কবরের মধ্যে আমাকে একা রাইখা আপনি চলে আসবেন না আমার পাশে। কবরের উপরে আপনি থাকবেন। যখন ফেরেশতারা প্রশ্ন করবে, ওই প্রশ্নের জবাবে আপনি আমাকে শিখায়া দিবেন। আমি ওই প্রশ্নের জবাবগুলো আপনার কাছ থেকে শুনে শুনে উত্তরগুলো দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে খাদিজা, নিজের প্রশ্ন কিন্তু নিজেকে দিতে হবে, অন্য কেউ দিতে পারবে না। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা দেয় নাই যে একজনের প্রশ্নের জবাব আরেকজনই দিয়ে দিবে। তোমার প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে। নবীজি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে খাদিজা, তুমি মারা যাওয়ার পর তোমাকে জান্নাত থেকে স্বাগতম জানানোর জন্য দুইজন আমার বিবি আসবে তোমার সাথে দেখা করার জন্য, তোমাকে আহলান সাহলান জানায়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। একজন নারী হলো ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ফেরাউনের অনেক জুলুম নির্যাতন সহ্য করেছিলেন। এত জুলুম নির্যাতন সহ্য করেছিলেন। হযরতে আসিয়া আপনাকে স্বাগতম জানানোর জন্য আসবে। কেমন নির্যাতন সহ্য করেছিলেন, এমন নির্যাতন করতেন, মালিকের কাছে এই নির্যাতন সহ্য করতে করতে বলতেছে, ইয ক্বালা রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো মালিক, জান্নাতের মধ্যে আমার জন্য একটি ঘর বানায় রাখেন আমার জন্য। এই নারী আপনাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে হযরতে আসিয়াকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। ওই আসিয়া আপনাকে স্বাগতম জানানোর জন্য কবরের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকজন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মারইয়াম, কোরআন শরীফের মধ্যে তার নামে একটি সূরা আছে, যার গর্ভে থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াই নবী জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই দুইজন মহিলা, এই দুইজন আমার স্ত্রী, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো নবীজি, আপনি তো বলেছেন আমাকে ছাড়া আর কোনো বিবি আপনার নাই, আর কোনো বউ আপনার নাই, তাহলে তারা কিভাবে আপনার বউ হইল? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে জান্নাতের মধ্যে এই দুইজন আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সুবহানাল্লাহ। এই দুইজন নারী, এই দুইজন মহিষী নারী
আপনাকে কবরের মধ্যে স্বাগতম জানানোর জন্য আসবে, আপনার কোনো ভয় নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিতেছেন যে আমি তোমার প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না, তোমার প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবীজি, তাহলে আমার দুইটা শর্ত আছে, দুইটা শর্ত আছে। একটা শর্ত কি? একটা শর্ত হইল যে আপনার কাপড়ের মধ্যে, শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে, যেই কাপড়গুলো আপনি পরিধান করেন, ওই কাপড় থেকে একটা কাপড় কাপড়ের কাপড় হিসাবে আমার সাথে আপনি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। যাতে করি আপনার এই কাপড় দেখে ফেরেশতারা প্রশ্নগুলো সহজ করে দেয় এবং ফেরেশতারা মনে করে যে আমি খাদিজা আপনার দলের লোক। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, হে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা, শুনে রাখেন, আমরা তো দুনিয়ার মধ্যে আর্জেন্টিনার গেঞ্জি পরিধান করি, আর্জেন্টিনা পতাকা বাড়ির মধ্যে কুড়ায় দিই। এইটা দেখা, এই গেঞ্জিটা দেখা মনে করবো মানুষে যে এই ব্যক্তিটা আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার খেলা দেখে বা ওই দেশকে সে সাপোর্ট করে। আমরা ওই চিন্তা করি, দুনিয়ার মানুষ এরকম চিন্তা করে। আপনার আমার নবীর স্ত্রী, যিনি সর্বপ্রথম দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি তো নিশ্চয়ই জান্নাতি। তার দ্বারা তো কখনোই গুনাহ হইতে পারে না, কারণ হইল তিনি তো নবীজির স্ত্রী, নবীজির বিবি, সাধারণ কোনো মানুষ হইতে পারে না। তিনি এই চিন্তা করতেছেন, নবীজি তাকে সান্ত্বনা দেওয়ার পরেও চিন্তা করতেছেন যে আমি কবরের মধ্যে কিভাবে থাকবো, যে আপনার একটা শরীরের জামা আমাকে দিয়া দিবেন কাপড় হিসাবে, যাতে করিয়া ফেরেশতারা বুঝতে পারে যে আমি আপনার দলের লোক। সুবহানাল্লাহ। এই হইল একটা শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হইল আপনি যখন কবরের মধ্যে নামাবেন, কবরের মধ্যে আমার লাশ দাফন করা হইব, তখন আপনি নিজের হাতে আমাকে কবরের মধ্যে নামাইয়া তারপর আমার মুখটা কিবলামুখী কইরা দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তিনি জান্নাতি, নিশ্চিত জান্নাতি, তারপর এরকম চিন্তা করতেছে। হাদিসের মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে যখন আমরা কবরের মধ্যে রাখি, মানুষ কি করে, কবরে নামানোর পর তার মুখটা কিবলামুখী করে দেয়, ঠিক কিনা? কিবলামুখী করে দেয় কিনা? যদি তার চেহারাটা, মাথাটা, মুখটা কিবলামুখী থাকে, তার সওয়াল জবাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। সুবহানাল্লাহ। যদি কিবলামুখী না থাকে তাহলে বুঝবেন তার সওয়াল জবাবটা কঠিন হইতে পারে, সে জান্নাতি নাও হইতে পারে, জান্নাতি না হইতে পারে। দুনিয়ার মধ্যে আপনি মানুষকে কিবলামুখী করে দিলেন, গাট্টা মটকায়া কিবলামুখী চেষ্টা করলেন, তারপরও থাকে না। না থাকার কারণ কি? ফেরেশতারা কি করে? হাদিসের ভাষায় আসছে, ফেরেশতারা যখন আমরা কি করি, ওই লাশটাকে কিবলামুখী কইরা দেই, ওই ফেরেশতারা ঘুরায়া পূর্ব দিকে কইরা দেয়। নাউজুবিল্লাহ। কি কারণে কইরা দেয়? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি কি করেছ? তোমার চেহারা দিয়া টিভি সিনেমা দেখেছ, গান বাজনা দেখেছ, খারাপ রাস্তায় চলেছ, চুরি বাটপারি করেছ। ফেরেশতারা বলে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহমুখী হস নাই, মসজিদমুখী হস নাই, এখন তোর চেহারা কিবলামুখী কিভাবে থাকবে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি ছিল?
নবীজিকে বলতেছেন, নবীজি আপনি যখন আমাকে কবরের মধ্যে নামানো হবে, আপনি নিজ হাতে আমাকে কবরের মধ্যে নামাইয়া আমার চেহারাটা আপনি কিবলামুখী করে দিবেন আপনার নিজের হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নামানোর পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা যখন নিজ হাতে ধরিয়া কিবলামুখী কইরা দেয়, কিবলামুখী করে দেওয়ার পর চেহারাটা আবার সোজা হয়ে যায়। চেহারাটা কি হয়ে যায়? সোজা হয়ে যায়। কার চেহারা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হযরতে খাদিজার চেহারা কিবলামুখী কইরা দেয়, আবার চেহারাটা কি হয়ে যায়? সোজা হয়ে যায়। একবার, দুইবার, তিনবার যখন করতেছেন এমনই হয়ে যাচ্ছে, বারবার এমন হয়ে যাচ্ছে। নবীজি কিবলামুখী কইরা দেয় আর চেহারা কি হয়ে যায়? সোজা হয়ে যায়। আপনার আমার নবী পেরেশান হয়ে গেছে। হায় হায়, আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে বলতেছে, গো মালিক, আমার খাদিজার প্রতি আপনি কি নারাজ নাকি? আমার খাদিজার প্রতি আপনি কি নারাজ নাকি? আমি বারবার কিবলামুখী করে দিচ্ছি আমার খাদিজার চেহারা, আর তার চেহারাটা কিবলামুখী না থাইকা চেহারাটা সোজা হয়ে যাইতেছে। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায় দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার নবীর কাছে পাঠায়া দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা বলে, হে আল্লাহর নবী, আপনি বারবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কিবলামুখী করে দেন। একবার, দুইবার, তিনবার বারংবার করতেছেন, আবার সোজা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন কিবলামুখী করে দিচ্ছেন, তখন মালিক চাচ্ছেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা যেন কিবলামুখী না থাকে, আর সে আজিমের দিকে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার নিজের হাতে আরশে আজিমের দিকে কইরা দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? যেমন তেমন নারী ছিলেন না, তিনি জান্নাতি না, জান্নাতি না। আপনারা কি মনে করেন যে নবীজি নিজের হাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কিবলামুখী কইরা দেয়? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন ভালোবাসা অর্জন করেছে, এমন ভালোবাসা সৃষ্টি করেছে, এমন ভালোবাসা বন্ধনে আবদ্ধ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে কিবলামুখী না রাইখা চাচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা থাকুক। সুবহানাল্লাহ। হে মুসলমান, আমরা তো মৃত্যুর পরোয়ানা করি না, মৃত্যুর চিন্তা করি না যে কবরের মধ্যে কিভাবে থাকবো। আমাদের গুনার অবস্থা এতটাই বেড়ে গিয়েছে যে আজকে 10টা, 10:30টার দিকে তো বুঝতে পেরেছেন, ঠিক কিনা? এমন ভূমিকম্প হয়েছে, এটা কিন্তু শুধু সাধারণ এমনিতে আল্লাহ খুশি হয়ে দেন নাই। আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে জমিনটা নাড়া দিয়া দেখায় যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখনো আছি, তোমরা স্মরণ হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখনো তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুসলমানেরা, বান্দা বান্দিরা, মনোযোগ সহকারে শুনে রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আছি, তোমাদেরকে মাঝে মধ্যে একটু দেখায় দেই। এখনো সময় আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা কইরা এখনো ফিরে আসো। দেখা যাচ্ছে, এমনও বোঝা যায় মসজিদ কাছে গান বাদ্য এত জোরে বাজানো হচ্ছে, সারা রাত গান বাজতেছে, কিন্তু মুসলমান দাবি করি, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, কোনো বয়ানের আওয়াজ শোনা যায় না,
সারা রাত শোনা যাচ্ছে যে গানের আওয়াজ বাজতেছে, এই গানের আওয়াজে মসজিদের মধ্যে ঠিক মতো নামাজও পড়া যায় না, এমন আছে ঠিক কিনা? এমন বাড়ির মধ্যেও আছে কোরআন তেলাওয়াত তো দূরকে বাদ, না এক ওয়াক্ত নামাজও পড়ে না। শুক্রবার যে সাপ্তাহিক একটা নামাজের দিন আছে, যে গরিবের জন্য হজের দিন, মসজিদটা পড়ে যায়, এমন লোক আছে যে শুক্রবারও কি করে না, নামাজ আদায় করে না। এই জন্য ভাই, সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, এটা কিন্তু আমাদের দিলের মধ্যে চিন্তা করতে হবে। কবর যে আছে, আমার মৃত্যুর পরোয়ানা যে চলে আসবে, যে কোনো সময় চলে আসতে পারে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে দেখায়া দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব সময় ক্ষমা করতে প্রস্তুত। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি কোনো বান্দা খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তার গুনাহগুলো মাফ করে দিয়া তাকে মাসুম করে দেন। সুবহানাল্লাহ।